নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি আমরা ভেলপুরি। তো ভেলপুরি খেতে কম বেশি আমরা সবাই ভালোবাসি, আর সেটা তো মেলাতে গিয়ে খাওয়াটাই বেশি আমরা পছন্দ করি। কিন্তু মেলায় যে ভেলপুরির দাম না, এক পরিবারে যদি 10-12 জন থাকে মানুষ, তো তাদেরকে সবাই মিলে খেতে গেলে খরচটা না খুবই বেশি পড়ে যায়। তো সেই ভেলপুরিটাই যখন আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো কম খরচে, আরও স্বাস্থ্যকর হবে, তো আমরা আজকে ঠিক করেছি বাড়িতেই ভেলপুরি বানাবো। এই যে ভেলপুরিটা ঢালছি না, এটা আমরা বাড়িতেই বানিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। এবার এটাকে আমরা সব কিছু দিয়ে গার্নিশিং করে এটাকে বানাবো। তো ওই ভেলপুরি বানানোর জন্য প্রথমে এখানে না আলু সিদ্ধ করে চৌকো চৌকো করে কেটে নেওয়া হয়েছে, রাফলি কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে একটু ভাজা মশলা, বিট লবণ আর সাদা লবণ দিয়ে না খুব ভালো করে আলুটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে। আমাদের বাড়িতে তো আমরা 10-12 জন 15 জন এক ফ্যামিলিতেই থাকি, তো আমাদের একটু মানে বেশি খরচ হয়ে যায় সব কিছু বানানোর জন্য। তো আমরা এগুলো চেষ্টা করি বাড়িতেই সবাই মিলে খাওয়ার। তো আজকে ভেলপুরি বানাচ্ছি। ভেলপুরিগুলো বাড়িতেই আমরা ভেজে নিয়েছিলাম, প্লেটে প্রত্যেকটা ভেলপুরি সাজাচ্ছি আমরা। এবং স্বাস্থ্যকর কিছু খাবার খেতে গেলে তার জন্য তো ঘরের সব থেকে ভালো বাইরের থেকে। তো ঘরেই এই জন্য বানিয়ে নেওয়া হচ্ছে। দেখছেন তো আলু মাখাটা হয়ে গেছে, আলু মাখা দিয়ে দেওয়া হয়েছে। এবার এর উপরে না পেঁয়াজ, শশা কুচি সব কিছু পরপর দেওয়া হচ্ছে। ভেলপুরি করার জন্য এখানে পেঁয়াজ কুচি, শশা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টক দই আর সস সব কিছুই নিয়ে নেওয়া হয়েছে। তো দিয়ে দিচ্ছে সব কিছুই এখানে এক এক করে। দেখুন, ঘরে বানালে কত সহজেই আর কত কম খরচেই সবার হয়ে যায় খাওয়া, আর এটা স্বাস্থ্যকর একটা খাবার হয়, খুবই ভালো লাগে খেতে। তো টমেটো কুচি দিয়ে দিচ্ছে এর উপরে। টক দইটা না ফাটিয়ে রেখে দিয়েছে বাটিতে। কতগুলো প্লেট সাজানো হচ্ছে দেখুন, এখনও তো বাকি রয়েছে, আবার যারা আসবে তাদেরকেও দেওয়া হবে। তো এখানে এবারে টক দই দিয়ে দিচ্ছে এর উপরে। কত সুন্দর কালার হয়েছে দেখুন, আর খেতেও সুন্দর হবে। ঘরের তৈরি জিনিস না সব থেকে স্বাস্থ্যকর হয় এবং খুবই মানে টেস্টি হয় খেতে। তো এখানে টক দই টই একটু ইচ্ছা মতন নিজেদের মতন নিজেরা নিয়ে নেওয়া যায়, বেশি পরিমাণে করেই মন ভরে যায়। এবার মানে কেচাপ দিয়ে দিচ্ছে এর উপরে। আপনারা সস বা কেচাপ যেটা হোক একটা দিতে পারেন। প্রত্যেকটার উপরে দিয়ে দিচ্ছে। দেখুন কত সুন্দর কালার এসে যাচ্ছে। তো এর উপরে এবারে ঝুরি ভাজা গার্নিশিং করছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম স্বাস্থ্যকর কিছু খাবার খেতে হলে না বাড়িতেই বানিয়ে খাবেন, তাতে শরীরও ঠিক থাকবে, কোনো অসুবিধা হবে না, পকেটটাও অনেকটা খরচ কম হবে। আর এগুলো ঘরেই বানিয়ে নেওয়া যায়, তবে মেলাঘাটে খাওয়াটা মানে আমরা গেলে একটু ইচ্ছা হয়, সেই জন্যই আমরা এটাকে বাড়িতে বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে সেটা আমি শেয়ার করলাম। বাড়িতে এটা কত সহজেই বানানো যায়। আপনারাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, নিয়ে খাবেন। আর আমাদের বাড়িতে তো অনেক লোক, তো তার জন্য আমাদের একটু চেষ্টা করি আমরা সব কিছু বাড়িতেই নিজেরা বানিয়ে নিয়ে। তো বন্ধুরা, এমন বড় ফ্যামিলির ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা।